আমাদের নতুন যারা শখ করে ফিল্মে আসতে যাচ্ছে তারা ডিপ্রাইভড হবে। সো প্লিজ রাইট সামথিং পজিটিভ অ্যান্ড সেভ দিস ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ নওশাদ ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য, শুভেচ্ছার সাথে। এখন কিছু কথা বলার জন্য আসবেন আমাদের দেশের মেয়ে ইন্সপেক্টর নটিকার নায়িকা, যার এই উপস্থাপনটা করার কথা সাধারণত করে থাকে। আজকে এই ছবির নায়িকা হওয়ার কারণে উপস্থাপন করছে না, ওকে আমি উপস্থাপন করছি। নুসরাত ফারিয়া এখন আপনাদের সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আসবার জন্য। আজকে ইন্সপেক্টর নটিকের জন্য, আমার জন্য এবং এই পুরো টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা দিন। কারণ কলকাতায় তো রিলিজ হয়েছে, কিন্তু আমার দেশের মানুষকে যদি আমার কাজ না দেখাতে পারি তাহলে তো মজা নেই। তো সেই জন্যই আজকের এই আয়োজনটা। খুব মজার সিনেমা, অনেক হাসির সিনেমা, অনেক কিছু আছে। ইটালিতে শুটিং হয়েছে, খুব সুন্দর লোকেশন, এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। পুরোনো বছরে অনেক গ্যাঞ্জাম হয়েছে, তো সেগুলোকে ভুলে গিয়ে আমরা একটা নতুন সূচনা করি 2018-তে এই সিনেমাটা দিয়ে। খুব শীঘ্রই রিলিজ হচ্ছে। আজকে যারা এসছেন জার্নালিস্টরা, অনেকেই আমার পরিচিত, অনেকেই নতুন মুখ দেখতে পাচ্ছি, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে এখানে আসবার জন্য, আপনার মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য। আপনারা যদি লিখে, ছবি তুলে, পোস্ট করে, শেয়ার করে জানাতে পারেন যে আমাদের সিনেমাটা আসছে, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো, ইন্সপেক্টর নটিকের টিম কৃতজ্ঞ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ফারিয়া কথা বললেন, এখন কথা বলবেন যার জন্য অপেক্ষা করে আছেন আমাদের এই দুই বাংলার সুপারস্টার, যার অভিনয়ের ভক্ত এই দেশে কোটি কোটি, পশ্চিমবঙ্গে তো আছেই। আসছেন সুপারস্টার জিৎ। কাজী হায়াত সাহেব, নওশাদ সাহেব, নাদির বাবু, আজিজ সাহেব, ফারিয়া এবং উপস্থিত সমস্ত মিডিয়াকে জানাই আসসালামু আলাইকুম এবং নমস্কার। ভালো আছেন আশা করি সবাই? ফ্যান্টাস্টিক। আমিও খুব এক্সাইটেড। আমি বেশ কয়েকটা ইন্টারভিউতেও বলেছি, আবারও বলছি যে সাধারণত অ্যালার্ম লাগিয়ে উঠতে হয় যখন কোনো আর্লি কল থাকে। সকাল 4টে, 5টা, 6টা থাকলে অ্যালার্মের সাহায্য নিতে হয়। আজকে অ্যালার্ম বাজার আগে নিজে নিজে উঠে পড়েছিলাম, কারণ বাংলাদেশ আসছি বলে। তো সবসময় ভালো লাগে বাংলাদেশে আসতে, বাংলাদেশের মানুষের সঙ্গে জুড়তে ভালো লাগে, এখানে কাজ করতে ভালো লাগে, নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে ভালো লাগে। এই সমস্ত জিনিস আছে বলেই এই উৎসাহের সাথে আজকে বাংলাদেশে আসা। এবং আজিজ ভাইয়ের জন্য যেভাবে কাজী হায়াত সাহেব বললেন, নওশাদ সাহেব বললেন যে উনি বিগত বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো ভালো সিনেমা প্রযোজন করছেন, এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এটার জন্য এবং অভিনন্দন জানাচ্ছি যে আগামী দিনেও যেন উনি এইভাবেই সিনেমা বানাতে থাকুন। আর ভালো সিনেমাকে দেখার জন্য তার পাশাপাশি জিনিসগুলোকে ভালো তৈরি করা দরকার আছে। কাজী হায়াত সাহেব, নওশাদ সাহেব, আপনি সিনেমা হল চালান, আপনারা ভালো করেই জানেন। আপনি যে কথাগুলো বলেছেন, যে ফিডব্যাকগুলো দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। আপনি খুব পজিটিভ নোটে কথা বলেছেন সিনেমাটাকে বাঁচানোর জন্য। আমার মনে হয় পাশাপাশি সিনেমা হল যদি কোনো বন্ধ হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেই সিনেমা হলকে যদি আপনি রেনোভেট করে ভালো করে আবার সেম জায়গায় সিনেমা হলটাকে নিয়ে আসেন, আপনি দেখবেন ব্যবসা, মানুষের সিনেমা হলে যাওয়াটা বাড়বে, কমবে না। কারণ সিনেমা এমন একটা প্রফেশন, এমন একটা জায়গা, এমন একটা বিনোদনের জায়গা যেটা রিলিজনের পরে আসে, বাংলাদেশ এবং ভারতে দুটো জায়গায়। তাই সিনেমা কোনোদিন বন্ধ হবে না, সিনেমা কোনোদিন থামবে না, এটা আমার বিশ্বাস। আপাতত এই সময় আমরা দাঁড়িয়ে আছি। আগামী 2 দিন পরে আশা করছি যে ইন্সপেক্টর নটিক এখানে রিলিজ করবে, এবং আপনারা এই ফিল্মটাকেও বিগত বাদশা এবং বস 2 যখন এখানে রিলিজ হয়েছিল, আপনারা যেই ভালোবাসা দিয়েছিলেন, আশা করছি ইন্সপেক্টর নটিকেও সেরকমই ভালোবাসা পাবে। এই ফিল্মটা আগে থেকে জানিয়ে দিই, এটা বস
বসের মতন হয়তো অ্যাকশন ছবি নয়, কিন্তু ভীষণই এন্টারটেইনিং একটা ফ্যামিলি ছবি। বাচ্চাদের সঙ্গে মা বাবা পরিবার সহ সবাই গিয়ে দেখতে পারেন এরকম একটা ফিল্ম। আনন্দ পাবেন, মজা পাবেন, হই হুল্লোড়, এবং আই ফিল দ্যাট বিনোদনের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেই সমস্ত জিনিস এই ফিল্মের মধ্যে আছে। এছাড়া আমার বিশেষ কিছু বলার নেই। আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এবং ইন্সপেক্টর নটিকে যেন বাংলাদেশের মানুষের আবার মন জয় করুক। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সুপারস্টার জিতকে। কথা বলতে আসছেন এই ছবিটি যিনি বাংলাদেশে এনেছেন, যিনি ছবিটি প্রযোজক এবং যার প্রতিষ্ঠানের পিছনে বা যার প্রতিষ্ঠানকে ঘিরে অনেক কথা, অনেক তর্ক, অনেক বিতর্ক, অনেক প্রশংসা, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আসছেন কথা বলতে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে ইন্সপেক্টর নটিকে ছবির বিদ্যা প্রেস সেই উপলক্ষে অনুষ্ঠান। আমাদের এই ছবির গুরুত্বপূর্ণ একজন শিল্পী চম্পা ম্যাডাম, উনি থাকতে পারেন, উনি আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করলো কি একটা আগে থেকে একটা প্রোগ্রাম সেট করা ছিল। হিরো হিরোইনের পরে যদি কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার থাকে ছবিতে সেটা হলো চম্পা ম্যাডামের, এবং উনি খুব মজা পেয়েছে, আমাকে বললো খুব ভালো লেগেছে ছবিটা করে, আরো কাজ করতে চায়। উনিও খুব ভালো কাজ করেছে। এবং ইন্ডিয়ার প্রতিটা লোকেরই মন জয় করতে পেরেছে চম্পা ম্যাডাম। উনার আসার কারণ হলো এই ছবিটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য বিগিনিং আমাদের জয়েন্ট ভেঞ্চার, যখন আমরা গল্প লিখি, কাস্টিং সিলেক্ট করি, সবকিছু গল্পটা রেডি করি, তখন আমাদের একটা জয়েন্ট ভেঞ্চারের প্ল্যানিং চলতেছে। জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করার পর আমরা দুজন সাইন করলাম। সাইন করে আইসা যখন বাংলাদেশে জমা দেব, তখন অলরেডি আমরা বাংলাদেশের সব আর্টিস্ট সাইন করছি। আগে সাইন করে ডেট নিয়ে তারপর আমাদের আর্টিস্টদের নাম সহ জয়েন্ট ভেঞ্চারে জমা দিতে হয়। যখন সবাইকে সই করলাম, আর সব আর্টিস্ট টেকনিশিয়ানদের সই করার পরে যখন জমা দেবো, তখন আমাদের এই কমিটিটা, জয়েন্ট ভেঞ্চার কমিটিটা বন্ধ হয়ে যায়। জয়েন্ট ভেঞ্চার ছবিটা কিছুদিনের জন্য নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত। তো এর ভিতরে আর আমরা করতে পারিনি। তবে আর্টিস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া মোটামুটি কাছাকাছি আছে। আর এই ছবির 80% শুটিং হয়েছে ইটালিতে, আর 20% একটা গ্রামের পার্ট আছে, সেই পার্টটা গাজীপুরে হওয়ার কথা ছিল। এখানে ডিরেক্টর অশোক প্রতিষ্ঠা সাহেব আসছিল, তারপরে প্রোডাকশন ম্যানেজার আসছিল ইন্ডিয়া থেকে, সবাই লোকেশন রেখি করে কোথায় কি শুটিং করবে সবকিছু প্ল্যানিং করা ছিল। ইন্ডিয়াতে কোনো শুটিং হওয়ার কথা ছিল না, ইটালি এবং বাংলাদেশে শুটিং হওয়ার কথা ছিল ছবিটা, কিন্তু গ্রামটা বাংলাদেশে সুন্দর ছিল। আনফর্চুনেটলি এটা ফাইনালি জয়েন্ট ভেঞ্চার না হওয়ার কারণে, যেহেতু রিলিজ ডেটটা ফিক্সড ছিল আমাদের আগের থেকেই, সো আমরা এটা এক্সচেঞ্জের মাধ্যমে করতে হলো ছবিটাকে। আর খুব মজার একটা ছবি। জিৎ মনে হয় এই ধরনের ছবিতে কখনো অভিনয় করছে কিনা আমার জানা নেই। খুব ফানি একটা ক্যারেক্টার, ফারিয়ার জন্য খুব ভালো একটা ক্যারেক্টার ছিল। চম্পা ম্যাডামের ক্যারেক্টারটা খুব মজার ছিল। পুরো ছবিটা একটা এন্টারটেইনিং। এটা মা বাবা ভাই বোন ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে দেখার মতো একটা ছবি, পরিচ্ছন্ন একটা ছবি, ভালো লাগার একটা ছবি। যাবেন, প্রাণ খুলে হাসতে পারবেন এই ছবিটা দেখলে, এইটুকু আশ্বাস আমি দিতে পারি আপনাদের। আর সামনে আরো হয়তো জিত আসবে, আরো কাজ করবে, হয়তো আমার সাথে করবে, আমার সাথে না হলে অন্য কারোর সাথে করবে। ভবিষ্যতে আরো ছবি হবে বাংলাদেশে। আর জাজ মাল্টিমিডিয়া এখন একটা ইন্ডাস্ট্রি বেস করে আর্টিস্টদের উপরে। আমাদের স্টার তৈরি করতে হয়, স্টার থাকতে হয়, নতুন মুখ আসতে হবে। সেই জন্য আমাদের এই বছর যেটা করলাম আমরা সিয়াম এবং পূজাকে আমি মনে করি
জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এই বছরের সবচেয়ে উপহার হলো সিয়াম এবং পূজা। আমরা দুইটা গ্রেট অ্যাক্টর অ্যাক্ট্রেস পেতে যাচ্ছি বাংলাদেশে পোড়ামন 2 এর মাধ্যমে। এটি আমাদের এই বছরের উপহার। আর আপনারা সবাই দোয়া করবেন। আর ছবিটা কালকে সেন্সরে দেখবে, আর্লি দেখবে। নওশাদ ভাই যেটা একটু আগে বললেন কালকে সেন্সর হয়ে যাবে আশা করছি, এবং যদি কালকে সেন্সর হয়ে যায় শুক্রবারে ছবিটা সারা বাংলাদেশ ব্যাপী রিলিজ হয়ে যাবে। আর ছবিটার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। আর আরও নতুন নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।